আজকে আমরা আরেকটু বিস্তারিত জানব রিকোয়েস্ট এবং রেসপন্স সম্পর্কে। এর জন্য আমরা যেটা করব, এই উপরে লক করে দেব আমাদের রিকোয়েস্টটা, যে এই রিকোয়েস্টের ভেতরে আসলে কি আছে। নোড index.js লিখে রান দিচ্ছি। রান হয়ে যাওয়ার পরে আমরা ব্রাউজারে চলে যে লোকাল হোস্ট 3000টা যদি একটু রিফ্রেশ দিই, হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি। বাট আমরা যদি আমাদের কোডের কনসোলে ফিরে যাই এবং এখানে দেখেন একটা বিশাল আউটপুট আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা বিশাল একটা আউটপুট দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ একটা রিকোয়েস্টের ভিতরে এই সব কিছু আসলে আছে। আমরা যদি স্ক্রল করে একদম উপরে চলে যাই, দেখেন এটা অনেক বড়। চলে আসার পরে আমরা দেখতে পারবো যে দেখেন এইখানে একটা হেডার আছে। হেডারের ভিতরে হোস্ট বলা আছে, যে হোস্ট হচ্ছে লোকাল হোস্ট 3000। অর্থাৎ আমরা আমাদের এই ব্রাউজারে যেটা লিখেছিলাম এক্স্যাক্ট এইটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ এটা হচ্ছে আমাদের হোস্ট, মানে আমরা যেই সার্ভারে রান করেছি সেটা। ঠিক একইভাবে এখানে একসেপ্টিং ল্যাঙ্গুয়েজ কি হবে, অর্থাৎ ইংলিশ সেটা বলছে। একসেপ্ট করব কি টাইপের ফাইল, টেক্সট, HTML, XML ফাইলগুলো অ্যাকসেপ্ট করবে আমাদের এটা, সেটা বলছে। এরকম করে আমাদের ব্রাউজার থেকে যত ইনফরমেশন আছে সবগুলাই কিন্তু এই রিকোয়েস্টের ভিতরে চলে এসেছে। এবং এখানে আমরা যদি একটু খুঁজি আমরা কোন ব্রাউজার ইউজ করেছি, সেটাও এই যে আমরা এখানে ইউজ করেছি Mozilla 5.0, এইটা ইউজ করেছি। এই ব্রাউজার থেকে রিকোয়েস্ট দিয়েছি, এটাও কিন্তু আমরা জানতে পারবো। অর্থাৎ আশা করি বুঝতে পারছেন যে আমাদের এই রিকোয়েস্টটা কতটা পাওয়ারফুল। এবং এইখানে দেখেন ইউআরএল দেওয়া আছে স্ল্যাশ। এই ইউআরএলটা আসলে কাউন্ট হবে আমাদের যে সার্ভারের বেস ইউআরএল, অর্থাৎ লোকাল হোস্ট 3000। এর পরবর্তীতে আমরা যা লিখব, ABCD হাবি জাবি যা লিখব, সেইটা চলে আসবে এই ইউআরএল এর পোর্শনে। এবং মেথড যেটা আছে এটা বাই ডিফল্ট হলে গেট থাকে। অর্থাৎ আমরা যখন একটা রিকোয়েস্ট পাঠাই সেটা কি থাকে আমি আগেও বলেছিলাম, নর্মাল রিকোয়েস্ট যখন একটা সেন্ড করি বা একটা ইউআরএলে যাই সেটা হচ্ছে একটা গেট রিকোয়েস্ট। তো এইখানে হলো সেই গেট রিকোয়েস্টটাই হয়েছে। আমরা আবার একটু উপর নিচে যাই এবং আমরা চাইলে পোস্ট রিকোয়েস্টও পাঠাতে পারি, এবং এরকম আরও 4-5টা ওয়ে আছে মেথড সেট করার। আমরা বেসিক্যালি ইউজ করে থাকি গেট এবং পোস্টই। তো এইখানে এরকম অনেক কিছু আছে। আমরা এটা একটু ছোট করে ফেলি, মিনিমাইজ করি বা ছোট করি। হ্যাঁ, এখন আমরা যেটা করব, এই রিকোয়েস্ট থেকে আমরা যদি দেখতে চাই যে ইউআরএলটা কি, যেটা আমরা এখানে দেখছিলাম, আমি পুরোটা একটু নিচে নিয়ে আসি এবং এটা অফ করে দিয়ে আবার অন করতে হবে আমার। আমি আবার নোড ইন্ডেক্স লিখলাম এবং এখন যখনই আমি এটা রিফ্রেশ দিব এবং দেখেন আমার কিন্তু একটা স্ল্যাশ চলে এসেছে। এই স্ল্যাশটা কেন আসলো? কারণ এটাই হচ্ছে আমার ইউআরএল, যেই ইউআরএলে আমি গিয়েছিলাম সেটা হচ্ছে স্ল্যাশ। এবং এটার পরে যদি আমি দেখতে চাই যে কি রিকোয়েস্ট মেথড ইউজ করা হয়েছে, তখন আমি লিখব মেথড রিকোয়েস্ট এবং এখানে যদি আরেকবার রিফ্রেশ দিই, দেখেন স্ল্যাশ। এই ফেভিকনটা কেন আসছে? কারণ এটা হলো এই পোর্টে কিছুক্ষণ আগে আমি একটা রিয়াক্ট প্রজেক্ট রান দিয়েছিলাম, তার জন্য এই আইকনটা চলে এসেছে। এটা আসার কথা না, তার জন্য হলো এটা আসছে। এটা হলো আমার ব্রাউজারের এরর, নোডের কোনো প্রবলেম না। তো এইভাবে কিন্তু আমরা চাইলে রিকোয়েস্টটা ইউজ করে অনেক ধরনের কাজ করতে পারি। আমরা চাইলে আমাদের ব্রাউজার থেকে যখন কোনো ডাটা আসবে সেই ডাটাটাও এই রিকোয়েস্ট থেকেই আসলে নিয়ে নেব। তো এখন আমরা যেটা করব, রিকোয়েস্ট তো মোটামুটি বুঝতে পারলাম, এখন আমরা রেসপন্সটা একটু দেখি। রেসপন্সটা আমরা অনেকটা এরকম করতে পারি। সাপোজ আমাদের একটা রিকোয়েস্ট ইউআরএল আসলো, যদি ইউআরএলটা ট্রিপল ইকুয়াল দিয়ে আমি চেক করছি, যদি শুধুমাত্র স্ল্যাশ হয় তাহলে আমি এখানে এই উপরে এই কোডটা পুরো নিয়ে যাচ্ছি, এটা পেস্ট করে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। আর যদি তা না হয় এলসে আমি যে এইটাই আবার কপি করলাম এবং এইখানে আমি এটা পেস্ট করে দিয়ে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড 1 2 3 এবং এইটা আমি এখন রান দিচ্ছি আবার। তো চলে যাই আমার ব্রাউজারে, এটা রিফ্রেশ দিই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড। বাট যখন আমি এটার পরে স্ল্যাশ হাবিজাবি কিছু লিখে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড 1 2 3। অর্থাৎ রিকোয়েস্টের উপরে বেস করে আমরা কিন্তু ডিফারেন্ট টাইপের ডাটা এখন শো করতে পারছি আমাদের ব্রাউজারে। এটা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ রেসপন্স। এখানে আরেকটা জিনিস হতে পারে যে আপনি এরকম লিখলেন কোডটা, এখন বলেন তো কি হবে যদি আমি এই ইউআরএলে যাই? আপনি কি আন্দাজ করতে পারছেন? যেহেতু আমি এই কোডটা একবার এডিট করছি, আমার কিন্তু কোডটাকে অফ করা লাগবে, তারপরে আবার নতুন করে রান দেওয়া লাগবে, না হলে চেঞ্জটা নিতে পারবে না শুধু নোড।
তো চলে যাই এখানে, আমি এটা কেটে দিয়ে জাস্ট স্ল্যাশটা আমি দিচ্ছি। এখানে একটা ইরোর সম্ভবত দিয়ে দিয়েছে, কি ইরোর দিয়েছে, জেস থ্রো আনহ্যান্ডেলড ইরোর রাইট আফটার এন্ড। রাইট আফটার এন্ড এই ইরোরটা কেন আসলো? কারণ হচ্ছে আমরা কিন্তু একবার রেসপন্সটা এন্ড করে ফেলেছি, তাই না? এখানে তারপরেও যখন আমি আবার রেসপন্সে রাইট করতে যাব, এটা কিন্তু আর হবে না। একবার এন্ড করে দেওয়া মানে এই রেসপন্সের কাজটা পুরোপুরি শেষ। তার জন্য এরকম যদি মাল্টিপল হয় তখন আমরা আসলে এলস ইউজ করে করব বা এলসিফ ইউজ করে করতে পারি। রেসপন্সে এমন শুধু না আমরা যে র প্লেন টেক্সট লিখবো তা না, আমরা চাইলে কিন্তু এইচটিএমএলও লিখতে পারি। এর জন্য এইখানে আমি এই নিচের এটা কেটে দিই। এই ইউআরএল এর ভেতরে আমি যদি এইভাবে অ্যাঙ্গুলার ব্র্যাকেট লিখি এবং এইখানে সাপোজ লিখলাম h1 এবং h1টা অফ করে দিয়ে লিখলাম হ্যালো, এবং যদি ব্রাউজারে চলে যাই আমি আবার রান দিয়ে এটা রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু হ্যালো ট্যাগে চলে এসেছে, অর্থাৎ h1 ট্যাগে আর কি চলে এসেছে। আমি এখানে আচ্ছা এখানে h1 এর ইরোর ছিল, এটা খেয়াল করিনি। এবং আমি আর একটা কাজ করব, এরপর একটা পি ট্যাগ দিয়ে দিই যাতে আপনারা বুঝেন যে দুই টাইপের কাজই, দুই টাইপের ট্যাগইও রেকগনাইজ করছে। দিস ইজ পি ট্যাগ। এটা সেভ দিলাম, সার্ভারটা অফ করে আবার অন করছি। ব্রাউজারে যে যদি রিফ্রেশ দিই, দেখেন উপরেরটা আসছে h1 ট্যাগে এবং নিচে যে লেখাটা আসছে সেটা আসছে পি ট্যাগে। এখন আপনারা ভাবতে পারেন যে এইভাবে আসলে HTML লিখলে আমাদের তো আসলে লাভ নেই, কারণ আমাদের HTML ফাইলটা কিন্তু অনেক বড় হবে, সেটা এইভাবে ম্যানেজ করা যাবে না। তো আমরা যদি একটা HTML ফাইল রেন্ডার করতে চাই, তার জন্য যেটা করব, এই রেসপন্স দিয়েই সেই কাজটা আমরা করতে পারি। এর জন্য শুরুতে আমি একটা HTML ফাইল এখানে নিয়ে দিচ্ছি, যেটার নাম দিলাম index.html, এবং এর ভিতরে বয়লার প্লেট যেটা আছে HTML5 লিখে আমি নিয়ে আসি। এর ডকুমেন্ট লেখা এখানে লিখলাম আমি, সরি h1 ট্যাগ লিখে আমি লিখলাম দিস ইজ HTML ফাইল। HTML ফাইল লিখে আমরা এটা কিন্তু এখানে শো করব। এর জন্য আমাদের লাগবে ফাইল মেথড লেট fs, যেটা ছিল ফাইল সিস্টেম, সেটা আমরা রিকোয়ার করে নিয়ে আসছি এখানে fs, এবং এই fs এর সাহায্যে আমরা আসলে রিড করব ফাইলটা। তো fs থেকে আমি রিড করছি fs.read ফাইল, এবং এইখানে শুধুমাত্র আমি প্রিভিয়াসলি যেভাবে দেখিয়েছিলাম যে ফাইলের নামটা লিখব, সেভাবেই index.html লিখলাম। এবং যেহেতু এটা একটা ফাংশন রিটার্ন করবে, আমি কলব্যাক ফাংশন নিচ্ছি। এখানে সিম্পলি আমি দুইটা প্যারামিটার দেবো, একটা হচ্ছে ইরর এবং আরেকটা হচ্ছে রেজাল্ট। এবং যখন আমাদের এটা রিড করা হয়ে যাবে, আমরা কি করব, রেসপন্স করব, রেসপন্স, এবং রেসপন্সে রাইট করব। এখন কি রাইট করব? রাইট করব যেই ডাটাটা আমরা রিড করে আসলাম, অর্থাৎ এই রেজাল্টটা, এইটাই আমরা রাইট করে ফেলব। এটা যদি সেভ দিয়ে আমি ফাইলটা অফ করছি সার্ভারটা এবং আবার রান দিলাম এবং চলে যাই ব্রাউজারে, এটা রিফ্রেশ দেই, দেখেন দিস ইজ HTML ফাইল। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি একটা ভুল করেছি, যার জন্য এই টাইটেলে কিন্তু একটা লোডিং বার চলে এসেছে, অর্থাৎ রেসপন্সটা শেষ হয়নি। এইখানে আমি আসলে res.end এটা কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন যদি res.end দেই এবং এটা সেভ করে চলে যাই ব্রাউজারে, যাওয়ার আগে অবশ্য আবার রান দেওয়া লাগবে, আমার বারবার করেই রান দেওয়া লাগে এটা, এবং চলে যাই ব্রাউজারে, এটা এখন রিফ্রেশ দিই, দেখেন এখন এসে কিন্তু আর এই লোডিং বাটনটা নেই, কারণ হচ্ছে আমরা এন্ড করে দিয়েছি রেসপন্সটা। তো মেনলি এইভাবেই আসলে আমরা রিকোয়েস্ট এবং রেসপন্স নিয়ে কাজ করে থাকি। রিকোয়েস্টটা হচ্ছে ইউজার যেই রিকোয়েস্টটা আমাকে দেয় সেটা, আর রেসপন্সটা হচ্ছে ইউজার যেই রেসপন্সটা পাবে আমার সার্ভার থেকে একটা রিকোয়েস্ট করার পরে সেটা। তো আশা করি আপনাদের এখন ক্লিয়ার হয়েছে রিকোয়েস্ট এবং রেসপন্স কি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।